নমস্কার বন্ধুরা, এই যে প্লাম্বার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখুন, আমি একটি ট্যাঙ্ক ফিটিং করব আপনাদের সামনে। আমি কিভাবে ট্যাঙ্কটা ফিটিং করছি আপনারা দেখুন। আর একটা কথা বলে রাখি, এই যে আমি ট্যাঙ্কের নিচে এই যে ইট পাতিয়ে আমি ট্যাঙ্কটা বসিয়েছি, এটা কিন্তু সঠিক কাজ নয়। কারণ ট্যাঙ্কের নিচে একটি স্ল্যাব অতি অবশ্যই দেওয়া দরকার। তো আমার এখানে স্ল্যাবের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে আমি ইট পাতিয়ে ট্যাঙ্কটা বসিয়েছি। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বাড়িতে ট্যাঙ্ক বসালে একটি স্ল্যাব বসাবেন, ইটের পরে বসাবেন না। তো ইটের পরে বসালে কি হবে, এতে আপনার যে বাথরুমের ভিতরে যে শাওয়ারটা থাকবে তাতে জলের ফ্লোটা কম আসবে। আর স্ল্যাবটা করলে একটু উঁচু করে করবেন, তাতে জলের ফ্লোটা ভালো আসবে। আর আমি এখানে 1 ইঞ্চি পাইপ দিয়ে ট্যাঙ্কটা ফিটিং করছি। আপনারা চেষ্টা করবেন 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ট্যাঙ্কটা ফিটিংস করা, কারণ 1.5 ইঞ্চি পাইপে জলের ফ্লোটা খুব ভালো আসে। আর আমার এখানে মোটর নেই, আমি একটি গভর্নমেন্ট লাইন থেকে লাইন করেছি, যে গভর্নমেন্ট লাইনটা থেকেই ট্যাঙ্কিটা ভর্তি হবে। তো কখনো কখনো দুটো লাইনও করতে হয়, গভর্নমেন্ট লাইনও থাকে, আবার ট্যাঙ্কির জন্য আলাদা করে মোটরের লাইনও করতে হয়। কারণ সবার তো গভর্নমেন্ট যে জলটা দেয় সেটা টাইমে টাইমে ওঠে না। তো এখানে পর্যাপ্ত পরিমাণে স্পিড আছে, যার কারণে গভর্নমেন্ট লাইন থেকেই ট্যাঙ্কটা ফিটিং করলাম। আর আপনারা অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আমি নতুন, তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারবো। আপনাদের ভালোবাসা আমার অতি আবশ্যক দরকার। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন। আর যদি কারোর প্রয়োজন পড়ে, আপনার লাইন বাড়িতে করাতে চান, যদি সেই বিষয়ে কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশেপাশে কেউ থাকলে একটু শেয়ার করে দেবেন, আমি আপনাদেরকে সব জানিয়ে দেব। আপনাদের বাড়িতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো দেখুন, আমি ট্যাঙ্কটা ফিটিংস করছি, পুরোটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো এই যে দেখুন, আমি যে সলভেন্টটা লাগাচ্ছি, তো অবশ্যই এই সলভেন্টটা আগে ফিটিংসে লাগাবেন, তারপরে পাইপে লাগাবেন। তাহলে আপনাদের কাজটা করতে সহজ হবে। আর যদি আপনারা আগে পাইপে লাগান সলভেন্টটা, তাহলে ফিটিংসে পরে লাগালে কি হবে, পাইপটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, আপনাদের ফিটিংসটা করতে একটু প্রবলেম হবে। তো আগে ফিটিংসে লাগিয়ে নেবেন সলভেন্টটা, তারপরে পাইপে লাগাবেন, দেখবেন ভালো হবে। আর আমি এখানে গভর্নমেন্ট লাইন করছি, তাই আমি 1/2 ইঞ্চি পাইপ দিয়ে
যে ইনলেটটা, সেই ইনলেটটা 1/2 ইঞ্চি পাইপ দিয়ে করছি। আর গভর্নমেন্ট লাইনে ট্যাঙ্কির ভিতরে বলকক অতি অবশ্যই লাগাতে হবে, নাহলে বলকক না লাগালে টাইমে টাইমে যখন জলটা আসবে তখন ভর্তি হয়ে ট্যাঙ্কির ঢাকনা দিয়ে উপচে পড়বে। তাই আমি ট্যাঙ্কির ভিতরে বলকক লাগাবো। আপনাদের বাড়িতে যদি গভর্নমেন্ট লাইন করেন তাহলে বলকক অবশ্যই লাগাবেন। আর তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। দেখুন আমার লাগানো কমপ্লিট। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।